দেখো প্রথমে আমি যেহেতু এগুলো প্র্যাকটিস সেট, অনেকে হয়তো জানো অনেকে জানো না, তাই আমি একদম ইনফরমেশনটাকে দিয়ে রেখেছি। বাট কোশ্চেনে তোমাকে এরকম ইনফরমেশন দেবে না, তোমাকে ইনফরমেশন কোশ্চেনটা থেকেই বের করতে হবে। এখানকার ফার্স্ট যে কোশ্চেন্স গুলো থাকবে সেখানে বলা হচ্ছে কিছু ইনস্ট্রুমেন্ট থাকবে, আর তার মেজারমেন্ট সংক্রান্ত ব্যাপারে এদের একটা রিলেশনশিপ তৈরি করা থাকবে। সেখান থেকে একটা রিলেশনশিপ রেডি থাকবে, আর একটা রিলেশনশিপ এখান থেকে বের করতে হবে। এটাই। এবার এই কোশ্চেন্স গুলো কেমন দেওয়া থাকে ধরে রাখতে পারো তুমি, যে ধরো আমি তোমাকে বললাম যে ব্যারোমিটার, তোমরা নাম শুনেছো তো ব্যারোমিটার নাকি? ব্যারোমিটার নাম শুনেছো তো? তো ব্যারোমিটার হলো হ্যাঁ একটা স্যার। ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ স্যার। এই ব্যারোমিটারের মেজারমেন্ট দেখো তোমাদের লাগছে কোথায় না, প্রেসার। এটা একটা, এইটা একটা সম্পর্ক, এই সম্পর্ক তোমাকে দেওয়া থাকবে। তাহলে এখানে আমাকে এটা যেরকম আমি বলে দিয়েছি এরকম অ্যাকচুয়ালি বলা থাকবে না, তোমাকে এই রিলেশনশিপটা দেখতে হবে যে এটা কি। তাহলে এটা যদি একটা ইনস্ট্রুমেন্ট হয়, এটা যদি একটা ইনস্ট্রুমেন্ট হয় এবং তার এগেনস্টে যদি মেজারমেন্ট দেওয়া থাকে, কোন মেজারমেন্টের করার জন্য ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করছি, তার ঠিক সেকেন্ড যে অপশনসটা থাকবে সেই সেকেন্ডস অপশনটা কিন্তু সেম। ও সেকেন্ড, এটা যদি ফার্স্ট একটা অপশন থাকে, সেকেন্ড তোমাকে একটা বলতে পারে কোনো একটা ইনস্ট্রুমেন্টের নাম বলে দিল, তার এগেনস্টে মেজারমেন্ট কি হবে, কিংবা কোনো একটা মেজারমেন্ট বলে দিল তার এগেনস্টে ইনস্ট্রুমেন্ট কি হবে। এটুকু বোঝা গেল কি? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝে গেছি। হ্যাঁ স্যার। সম্পর্কটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো আমরা যেহেতু প্র্যাকটিস করছি, তো প্র্যাকটিসের জন্য আমি এই ইনফরমেশন গুলোকে দিয়ে রেখেছি যাতে তোমরা চট করে আপাতত প্র্যাকটিসে ঢুকতে পারো। তো আমরা প্রথমে যেগুলোতে পাবো সেগুলো কিছু ইনস্ট্রুমেন্ট এবং কিছু তার মেজারমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টটা কোন মেজারমেন্টের জন্য ব্যবহার করব সেটার জন্য আমরা ইউজ করছি। তো তার একটা রিলেশনশিপ দিয়ে কোশ্চেন্স গুলো আছে। তো এক একটা করে যাচ্ছি, দেখো আশা করি ভালো লাগবে তোমার। কোশ্চেনটাকে জুম করতে হবে, দেখো না আলোচনা করব? না স্যার, দেখা যাচ্ছে। স্যার বোঝা যাচ্ছে স্যার, পরিষ্কার। এক স্যার করতে মিনিট। হবে না। চলো, 1 নম্বর কোশ্চেনটা বলছে কি বলো? 1 নম্বর কোশ্চেনটা বলছে যে ব্যারোমিটার, এখনই বললাম ব্যারোমিটারের সঙ্গে প্রেসারের রিলেশনশিপ, এটা একটা রিলেশনশিপের ওপর ডিপেন্ড করে আমাকে নেক্সটটা বলতে হবে। থার্মোমিটার হলে তাহলে এখানটায় কি হতে পারে? অপশনস হচ্ছে টেম্পারেচার, ওয়াইন্ড ভ্যান, স্পিড, লেন্থ। স্যার টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচার। টেম্পারেচার। টেম্পারেচার, থার্মোমিটারের সঙ্গে টেম্পারেচার হচ্ছে, আমাদের থার্মোমিটার কি কাজের জন্য ব্যবহার করি না, টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য ব্যবহার করি। তাহলে এখানটা ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেজারমেন্ট, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা খাটলো তো। এবারে তোমাকে আমি একটা সিরিজ নিয়ে এসেছি, এরকম তোমাকে 3টে বা 4টে কোশ্চেন থাকবে, 3 অথবা 4। তো 3 অথবা 4-এর এগেনস্টে তোমাকে সবসময় যে ইনস্ট্রুমেন্টই শুধু 4টে দিয়ে দেবে তা না, এনি কাইন্ড অফ ম্যাটেরিয়ালস দিতে পারে। সেখানটা তোমাকে ওই সম্পর্কগুলোকে ভাবতে হবে। এটি যত বেশি প্র্যাকটিস করবে তত সম্ভব, উইদাউট প্র্যাকটিসে এটা কিন্তু সম্ভব না। কি বললাম বুঝতে পেরেছো? সেকেন্ড দেখো, সেকেন্ড বলছে কি, অ্যানিমোমিটার যদি উইন্ড ভ্যান হয়, অ্যানিমোমিটার যদি উইন্ড ভ্যান হয় তাহলে ওডোমিটার কি হবে? টেম্পারেচার, উইন্ড ভ্যান, স্পিড, লেন্থ। তো উইন্ড ভ্যান তো হবে না, প্রথম থেকে তোমরা বুঝতে পারছো টেম্পারেচার হবে না। স্পিড আর লেন্থ, লেন্থে তোমরা তো মোটামুটি জানো, লেন্থ হলে স্কেল হবে, স্যার তাহলে এখানটা লেন্থ স্পিড হবে। হবে না, না? এটা ছিল টেম্পারেচার, Yes. এটা হলো স্পিড।
স্পিডের মেজারমেন্ট করা হয় ওডোমিটার দিয়ে। বুঝতে পারছো? কোশ্চেন্স গুলোকে বুঝতে পারছো না? বুঝতে পারছো না? কারো কোনো হ্যাঁ সমস্যা স্যার আছে? বুঝতে পেরেছি। আর যে যে হ্যাঁ কোশ্চেনটা আমি স্যার একটু স্টার দিয়ে যাবো বোঝা যাচ্ছে। ওইগুলোকে, যে যে কোশ্চেন গুলোকে একটু স্টার দেবো সেগুলো এক্সামে এসেছে, সেগুলো একটু দেখবে। হ্যাঁ, স্কেল আগে বুঝে নি, সোজা সোজা করে বুঝে নি, তারপরে এক্সামের কোশ্চেন গুলো দেখবো। স্কেল যদি লেন্থ হয় তাহলে ব্যালেন্স কি হবে, অর্থাৎ লেন্থ মাপার জন্য যদি স্কেল ব্যবহার করি তাহলে কি মাপার জন্য আমরা ব্যালেন্স ব্যবহার করব? এই প্রশ্নটা হচ্ছে এটা। মাস। ব্যালেন্স মানে তোমরা জানো তো, মানে কি? স্যার তুলা যন্ত্র, তাই ভর না? তাহলে স্যার এখানটায় তুলনা। মাস, হ্যাঁ ব্লাড প্রেশার, রেন, হিউমিডিটি, তাহলে মাস হবে। মাস হবে তো নাকি? হ্যাঁ স্যার। চলো, এই পেজে কোনো সমস্যা আছে? এগাবো? হ্যাঁ স্যার এগিয়ে যান স্যার। এগুলো কিন্তু লিখবে, হ্যাঁ, না লিখে লিখে রাখবে, নাহলেও কিছু মনে থাকবে না। প্রথম প্রথম হয়তো ইন্টারেস্ট কম লাগতে পারে এই কোশ্চেন অ্যান্সারে, কিন্তু এটা তোমাকে তিনটেতে দেবে কিন্তু কম্পালসারি। অতএব ইন্টারেস্ট না হারিয়ে এটা মুখস্থ করতে পারলে ভালো, লজিক্যালি মনে রাখতে পারলে ভালো, যেটা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এত সোজা বলে এটা তোমার ইন্টারেস্ট কম লাগবে, কিন্তু এক একটা কোশ্চেন থাকবে ওটা তোমার অপরিচিত কোশ্চেনই মনে হবে। সেরকম কিছু এক্সাম্পল এখানেও আছে, আমরা দেখি। নেক্সট দেখো, 4 চারে বলছে রেন গেজ। রেন, তাহলে রেন পরিমাপের জন্য রেন গেজ ব্যবহার করি, পরিমাপের জন্য আমরা স্পিগমোম্যানোমিটার ব্যবহার করি। চারের অ্যান্সারটা বলো, এবারে অ্যান্সার বলবে বা টাইপ করে বলো তো, আমি টাইপ রাখছি পাশে, টাইপ করো। স্যার ব্লাড প্রেশার। বি বি আর টাইপে অ্যান্সার দাও, দেখি কে আগে অ্যান্সার দিচ্ছে, এবারে বুঝতে পারবো আমি। স্যার ব্লাড তিনটে তো প্রেশার বোঝালাম। টাইপিং। হ্যাঁ, ব্লাড প্রেশার বুঝতে পেরেছি, তোমার অ্যান্সার আমি বুঝতে পেরেছি, টাইপ করো। টাইপ করলে আমি বুঝতে পারবো যে কে আগে বলতে পারছি। এটা তো বোঝানোর অ্যাকচুয়ালি বেশি কিছু নেই, খালি রিলেশনশিপটাকে খোঁজা। সৌমেন বলছো বি, ঠিক আছে। নেক্সট আমরা আলোচনা করছি, দেখো বি হবে অ্যান্সার, এটা স্পিগমোম্যানোমিটার, ঠিক আছে। এগুলো সব জানো, অত অসুবিধা হবে না। নেক্সট 5-এর অ্যান্সার কি হবে বলো? 5-এর জন্য টাইপ করবে, 5-এর জন্য কোশ্চেন নম্বর 5, কারেন্ট যদি অ্যামিটার হয় হিউমিডিটি কি হবে? 5-এর জন্য বিকাশ দাস, 5-এর জন্য তো এটা। সৌমেন বলছে ডি, সুস্মিতা এ, শুধু যাও ABCD এইগুলো টাইপ করো, আর কিচ্ছু করতে হবে না। তো এখানটায় দেখি, এখানটায় স্ট্রেন হচ্ছে না, যেটা সৌমেন বলছো, যদি তুমি 5-এর দাগের এগেনস্টে বলো তাহলে স্ট্রেন হবে না, স্ট্রেনে টেসোমিটার ইউজ করা হয়, অতএব ওটা হবে না, ঠিক আছে। আর্থকোয়াক তো হবে না, ঠিক আছে। আর বাকি যারা একজন বলছো বিকাশ বলছো, আবার এ, সুস্মিতা বলছো এ। থিকনেস এর জন্য আমরা অ্যাকচুয়ালি স্ক্রু গেজ ইউজ করি, স্ক্রু গেজ, তাহলে হাইগ্রোমিটার। অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে এখানটায় হাইগ্রোমিটার, বুঝতে পেরেছো? এই হাইগ্রোমিটারটা এখানকার অ্যান্সার। হিউমিডিটি কিসের সঙ্গে রিলেশনশিপ? হিউমিডিটি যন্ত্র, এটা কিন্তু উল্টো আছে, এটা কিন্তু খেয়াল রাখবে, এখান থেকে এদিকে রিলেশনশিপ আছে। কারেন্ট মাপার জন্য অ্যামিটার ইউজ করি, তাহলে আর্দ্রতা মাপার জন্য কি ইউজ করব? তাই হচ্ছে হাইগ্রোমিটার। বুঝতে পেরেছো? 6-এরটা বলো, স্ট্রেনস যদি টেসোমিটার হয় তাহলে আর্থকোয়েক কি হবে? স্ট্রেনস টেসোমিটার, স্ট্রেনস, স্ট্রেস, পীড়ন, বিকৃতি, বিকৃতি যদি টেসোমিটার দিয়ে হয়, আর্থকোয়েকস কি দিয়ে হবে? ভূমিকম্প। হাইগ্রোমিটার, সিসমোগ্রাফ, স্ক্রু গেজ, অ্যামিটার।
সিসমোগ্রাফ। সুস্মিতা পুরোটা লেখার দরকার নেই, এবিসিডি বললেই হবে। বি, অ্যান্সার বি, অর্থাৎ আর্থকোয়েক হচ্ছে সিসমোগ্রাফ। আচ্ছা, এইবারে কোশ্চেনটা ভাল লাগছে বা অ্যানালজি আমি বলে দিচ্ছি, যেহেতু এটা প্র্যাকটিস সেট তাই আমরা সম্পর্কটাকে বলে দিচ্ছি। কোয়ান্টিটি থাকবে, ইউনিট থাকবে, কোয়ান্টিটি ইউনিট। কোয়ান্টিটি আর ইউনিট, বুঝতে পেরেছ? সম্পর্কটা কি কি থাকবে? এগাবো? হ্যাঁ এগান। দেখো, ফার্স্ট 7 দাগেরটা, লেন্থ মিটার, মাস কি হবে? লেন্থ মিটার, তাহলে মাস কি হবে? কিলোগ্রাম, নিউটন, জুল, ওহম। ইজি আছে, একদম ইজি। সবার আগে সঞ্চিত, তারপরে সৌমিক, তারপরে সুস্মিতা, তারপরে বিকাশ, সৌমেন। ঠিক আছে, সকলেই রাইট অ্যান্সার দিয়েছো, কিলোগ্রাম। 8, 8এরটাই চলে আসছে। 8এর জন্য অ্যান্সারটা দেবে ফোর্স, নিউটন হলে এনার্জি কি হবে? 8এরটার ক্ষেত্রে ফোর্স, নিউটন হলে এনার্জি কি হবে? ইজি কোশ্চেন আছে। সঞ্চিতা সি, বিকাশ সি, সৌমিক জানা বলছো বি, সুস্মিতা পয়রা বলছো সি। তো আর কেউ পাচ্ছি না অ্যান্সার। ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে, শুধু সৌমিকের ভুল হয়েছে, নিউটনটা হবে না, অ্যাকচুয়াল অ্যান্সার হবে জুল। এনার্জি বলেছে, এনার্জি। ঠিক আছে, এটা একটু সৌমিকের ভুল হলো, সৌমিক একটু দেখে নেবে এটা। 9এরটা বলো, রেজিস্ট্যান্স যদি ওহম হয়, ভলিউম কি হবে? সাপোর্টিং অ্যান্সারটা খুব কঠিন ছিল, সেটা থেকে কিন্তু যেটা রিকোয়ার্ড অ্যান্সার চাইছে সেটা খুব ইজি, খুব তাড়াতাড়ি করো। সঞ্চিতা, বিকাশ, সৌমিক, সুস্মিতা, সৌমেন। আচ্ছা, এখানটায় আর কেউ দিচ্ছ না, জানি না আর কেউ আছো কিনা, আমিও সেটা বুঝতে পারছি না। তো তো প্রত্যেকের অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার ডি, বাট সৌমিকের আবার ভুল হলো, বি করেছো, রেডিয়ান্স। রেডিয়ান্স অ্যাকচুয়ালি হবে না, হবে লিটার। ভলিউম, ভলিউম বলেছে, ভলিউম হচ্ছে লিটার। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু ওয়েস্টেজ, কন্ডাক্টিভিটি ইকুয়াল টু কত হবে তাহলে? খুব ইজি, 10। তাড়াতাড়ি অ্যান্সার দাও। বিকাশ, সঞ্চিতা, সুস্মিতা, সৌমেন। আর কেউ? এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে মো। ঠিক আছে, কন্ডাক্টিভিটির হচ্ছে মো। 11, এরিয়া হেক্টর যদি থাকে, লুমিনেসিটি কি হবে? বিকাশ বলছো, বিকাশ অ্যান্সার দিয়েছে, সৌমেন, সুস্মিতা, শঙ্খ দিয়েছো। ওকে, সকলে কারেক্ট অ্যান্সার দিয়েছো, ক্যান্ডেলা। সকলে অ্যান্সার ঠিক দিয়েছে, ক্যান্ডেলা। এবং গ্রুপ, একা থাকার একটা নাম,
এবং সেই বস্তুটার একটা গ্রুপকে কি বলা হবে? ঠিক আছে, একজন থাকলে একটা নাম হবে, এই একজনের আরো যদি গ্রুপ হয়, ধরো একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার যদি একসঙ্গে অনেকগুলো থাকে তখন তাকে কি বলা হয়? এইগুলো থেকে আমাদের মোটামুটি কিছু আনকমন ব্যাপার আসবে, সেগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো কোশ্চেনে আসি। ফার্স্ট দেখো 12, সেলার্স যদি ক্রিউ হয়, ক্যাটেল তাহলে কি হবে? এটা হচ্ছে একা, এটা হচ্ছে ওই সেলার্স এর দল। সেলার্স মানে যদি জানো তাহলে বুঝতে পারবে, সেলার্স বলা হচ্ছে নাবিককে, ক্রিউ বলা হয় নাবিকের দলকে, নাবিকের দল। পারলে একটু খাতায় তুলবে। ক্যাটেল, তাহলে ক্যাটেল হচ্ছে সিঙ্গেল, তাহলে ক্যাটেলের দলকে কি বলা হবে? ক্যাটেলের দলকে কি বলা হবে? ক্যাটেলের মানে যদি বলতে হয় তাহলে বলে দিচ্ছি, গবাদি পশু। ঠিক আছে, এখান থেকে যা কিছু আছে সবগুলো কোশ্চেনই কিন্তু স্টার। ঠিক আছে, বেশি স্টার, এই যে তাই গেল, সরি, এই 14 নম্বরেরটা গবাদি পশু হলে এটা কি বলবো? হাড়, বাকেট, বাঞ্চ, কোরাস। অ্যান্সার কেউ কি দিয়েছো এটার জন্য? সি দিয়ে যাচ্ছে, কিছু জন তো সি দিয়ে যাচ্ছে। সঞ্চিতা এ, শঙ্খ এ দিয়েছে। বাকিটা সি দিয়েছো। চলো, এটা অ্যান্সারটা, আর রাইট অ্যান্সার হচ্ছে এ, হার্ট মানে পশুর দল আর কি। এই যে গোকুলের অ্যান্সার তোমার পশুর দল হবে। ঠিক আছে, যে সমস্ত পশুরা ঘরে থাকে সেই সমস্ত পশুদের দলকে বলা হচ্ছে হার্ট, তাই এখানে অ্যান্সার হবে এ। 13টা চলে আসি, ফ্লাওয়ার যদি বাকেট হয় তাহলে সিঙ্গার কি হবে? খুব ইজি কোশ্চেন। সৌমেন, সঞ্চিতা, সুস্মিতা, তিনজনের রাইট অ্যান্সার। বাকিদের সিঙ্গার, একা সিঙ্গার মঞ্চে গান গাইছেন আর একসঙ্গে অনেকজন সিঙ্গার উঠলে তাকে বলা হয় কোরাস সং, তাহলে রাইট অ্যান্সার কোরাস। 14টা ভিভিআই একদম। শিপ যদি ফ্লক হয় তাহলে বীজ কি হবে? মৌমাছি। মৌমাছির দলকে কি বলা হবে? শিপের দলকে যদি ফ্লক বলা হয়, বীজ। মৌমাছির দলকে কি বলা হবে? সুস্মিতা, না সুস্মিতা না, সঞ্চিতার শঙ্খ দিয়েছ, সঞ্চিতা এবং শঙ্খ দিয়েছ। সৌমেন দিয়েছ, সৌমিক দিচ্ছ। আর কেউ পাচ্ছে না, তো সকলের অ্যান্সার মোটামুটি ঠিক আছে। মোটামুটি বলবো না, যারা অ্যান্সার করেছে সকলের ঠিক আছে। সোয়ার্ম, এটা হচ্ছে ঝাঁক বলা হয়, ঝাঁক, মৌমাছির ঝাঁক। ঠিক আছে, আর শিপ মানে ভেড়ার দল, ফ্লক মানে হচ্ছে ভেড়া, ভেড়ার দল। এগেছি, কারো কোনো কোশ্চেন আছে?
15টা বলো অ্যান্সার। আর্টিস্ট যদি ট্রুপ হয় ফিশ তাহলে কি হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। সঞ্চিতা দিয়েছো, একমাত্র সঞ্চিতার পেয়েছি, বাকিদের বলো। আর্টিস্ট যদি ট্রুপ হয়, সিঙ্গেল আর্টিস্ট, অনেকজন আর্টিস্ট এলে ট্রুপ অফ আর্টিস্ট বলা হয় বা ট্রুপ বলা হয়। ড্যান্স ট্রুপ এই শব্দগুলো শুনে থাকবে তোমরা। ফিশ হলে কি হবে? আর কেউ পারছে না, এটা হচ্ছে ডি হবে, ঠিক আছে, শোল। এখানে তোমাদের বলে দিই, এই যে শোল, এর আগেরটা পড়লাম সোয়ার্ন, তার আগে পড়লাম ফ্লক। অ্যাকচুয়ালি এদের মিনিং সব সিমিলার মিনিং, এগুলোকে ঝাঁক বা পাল বলে। কিন্তু কোথায় কিটা প্রযোজ্য ভালো করে মনে রাখবে। মাছের ঝাঁক যখন বলছি তখন তাকে বলছি শোল, মাছের যখন ঝাঁক তখন বলছি শোল, যখন মৌমাছির ঝাঁক বলছি তখন বলছি সোয়ার্ন, ভেড়ার যখন ঝাঁক বা দল বলছি তখন বলছি ফ্লক। এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখবে। যদি তুমি সিমিলারিটি খোঁজো, সিনোনিম খোঁজো, তিনটেই সিনোনিম, শোলও সিনোনিম, সোয়ার্ন সিনোনিম, মানে ফ্লকের সিনোনিম হচ্ছে সোয়ার্ন, সোয়ার্ন হচ্ছে সিনোনিম হচ্ছে তোমার কিন্তু শোল, এগুলো পাবে। একটাই অর্থ কমন পাবে, ঝাঁক বা দল, এরকম টাইপের কিছু শব্দ পাবে তোমরা। কিন্তু কোন দল কার ক্ষেত্রে প্রযোজ্য এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ফ্লক, আমি ফ্লকের জায়গায় সোয়ার্ম লিখে দিতে পারি না। সোয়ার্ম লিখলে ওটা বীজের ক্ষেত্রে কি হবে, আবার বীজের ক্ষেত্রে আমরা শোলও লিখে দিতে পারি না। সোয়ার্মটা বীজের ক্ষেত্রে, শোলটা মাছের ক্ষেত্রে। তাই এই দুটো আমি তোমাদের স্টার দিলাম। এইটা অনেকবার পরীক্ষায় এসছে, এইটা পরীক্ষায় খুব ভালো এসছে। আচ্ছা, এটা খুব ইজি। সোল্ডার্স যদি আর্মি হয় তাহলে নোম্যাডস কি হবে? এর অ্যান্সারটা দাও, ষোলোর অ্যান্সার দাও। সঞ্চিতার অ্যান্সার পেয়েছি, আর কারোর? যাযাবর একটা শ্রেণী, এই যাযাবররা অনেক যাযাবরের দল, সৌমেন বলছো সি, যাযাবরের একটা দল থাকে, তো এইরকম যাযাবরের দলগুলো মিশে যখন একটা কি বলে, ওদের একটা সম্প্রদায় তৈরি করে, তখন সেই সম্প্রদায়কে কি বলে? শঙ্খ বলছো এ, ক্যাভালকেট না, ক্যাভালকেট আলাদা। আচ্ছা, বাকিদের আর কোনো পাচ্ছি না, শঙ্খ বি বলছো আবার। চলো, অ্যান্সার হচ্ছে বি, যাযাবর সম্প্রদায় বা বড় দলকে বলা হচ্ছে হর্ডি, ঠিক আছে। ক্রাউড ম্যানের ক্ষেত্রে হতে পারে, শোল তো তোমরা আগে জানলে এটা। চলো দেখা যাক 17 নম্বর। কাউ যদি কাফ হয়, হর্স হলে কি হবে? পার্ট ওয়ানটা একদম ইজি, যাতে সকলে জিনিসটা বোঝে, সেই জন্য পরীক্ষার কোশ্চেন গুলো তুললে খুব টাফ হয়ে যাবে আর কি। আচ্ছা, সুস্মিতা, সঞ্চিতা, তারপর সুস্মিতা, তারপরে শঙ্খ, সবাই বলছে বি। বাকিরা? শঙ্খ কতজন আছে?
আপাতত শঙ্খ দেখছি তো শুনতে 5 পাচ্ছ? জন আছে। হ্যাঁ স্যার না পাচ্ছি। হ্যাঁ, টোটাল কতজন আছে ক্লাসে? টোটাল 5 জন আছে স্যার। 5 জনের অ্যান্সার 4 জন পাচ্ছি, 4 জন 3 জন করে পাচ্ছি। চলো, আচ্ছা পনি। পনি হচ্ছে হর্সের মানে ছোট হর্স, যেটা পনি অ্যাকচুয়ালি বাংলা যদি বলি টাট্টু ঘোড়া, মানে ছোট ঘোড়ার বাচ্চা যাকে বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে এখানটায় যদি তোমাদের এটা হর্সের সঙ্গে হর্সের বাচ্চাকে পনি বললাম, কাউয়ের বাচ্চা কাপ বাছুর তোমরা জানো। ল্যাম্প কি হবে? ল্যাম্প, শিপ শিপ ল্যাম্পের কি হবে? সব মেসেজ করো, মেসেজ করো। হ্যাঁ শিপ, অ্যাকচুয়ালি কি একজন ভয়েসে বলছে শিপ। শিপের ইয়ং ওয়ানের নাম হচ্ছে কিন্তু ল্যাম্প। ঠিক আছে, এবারে তুমি বলো তো কিটেন কি হবে? পনি তো আমরা করলাম, কিটেন কি হবে? কিটেনেরটা কি হবে? কিটেন হলো ওর বাচ্চার নাম, বাচ্চাকে ডাকা হয়, তাহলে ওই অ্যানিমেলের নাম কি? সঞ্চিতা বলেছে, আর বাকিরা? ক্যাট, ক্যাটের বাচ্চাকে বলা হয় কিটেন। শোভেন বলেছো, গুড। ক্যাটারপিলার, ভেরি ভেরি ইজি। ক্যাটারপিলার খুব ইজি, খুব ইজি। হ্যাঁ ইয়েস, সঞ্চিতা ভালো বলেছো। বাটারফ্লাই, বাটারফ্লাই, বাটারফ্লাইয়ের ইয়ং ওয়ান্স হচ্ছে ক্যাটারপিলার, ক্যাটের ইয়ং ওয়ান্স হচ্ছে কিটেন, শিপের ইয়ং হচ্ছে ল্যাম্প। কাপ, কাউ, হর্স, পনি, 5টা জেনে নিলাম। 5টা, 1 2 3 4 5টা জেনে নিলাম। চলো 18 বলো, 18। 18-র অ্যান্সারটা দাও আগে। ইনসেক্ট যদি লার্ভা হয় লায়ন, তাহলে কি হবে? কি আর হবে না? সি, সি। সঞ্চিতা, সুস্মিতা, শঙ্খ। আচ্ছা আর আর দুজন কি তারা পারছে না? দুজন আছো তো ক্লাসে? আর বাকিরা সি বলছে, কাব। চলো আর কেউ বলবে না, তাহলে কাব। ঠিক আছে, রাইট অ্যান্সার, প্রত্যেকের রাইট অ্যান্সার হয়েছে। তাহলে বাকিগুলো একটু দেখে নি। পাপি কি হবে? পাপিটা কি হবে? মেসেজ করো। ডগ, হ্যাঁ সকলে ঠিক লিখেছো। চিকেন কার হবে? চিকেন, চিকেনের বলো, চিকেন কার ইয়ং ওয়ান্স? আরে চিকেন খেয়ে খেয়ে তো বড় হচ্ছি। চিকেন, হ্যাঁ এই তো সঞ্চিতা ঠিক লিখেছে, হ্যাঁ। আচ্ছা এইখানটা একটা মজার ব্যাপার আছে। আমারই লাইফে মানে সমস্যাটা ঘটেছিল। অপশানে এই ভদ্র মহোদয় ছিলেন। ঠিক আছে, এটা আমার একটা পরীক্ষা দিতে গেছিলাম, অপশন এটা আমরা করেছিলাম না। ঠিক আছে, তো কক কিন্তু কি হবে? অ্যাকচুয়ালি ভালো করে দেখো তো, কক কি হবে? স্যার মোরগ বাঁচতে হয় না, হবে না। কখনো কক কি করা যাবে? না স্যার। কিন্তু একটা পরীক্ষা দিতে গেছিলাম সম্ভবত 2011-র দিকে, ওইখানে অপশানে এটা ছিল কক। তো আমরা বাধ্য হয়ে করতে পারতাম কিন্তু করিনি। পরে কিন্তু কোশ্চেন 3টে ভুল ছিল, 3টে ভুলের 3 নাম্বার এক্সট্রা পেয়েছি। তো এইটা একটু সাবধান, একদম স্টার দিচ্ছি। অনেক সময় কি হয় এইগুলো খেয়াল থাকে না। ককের চিকেন ইয়ং ওয়ান্স বলা যাবে না, হ্যানের চিকেন ওয়ান্স বলা যেতে পারে। ঠিক আছে, এইগুলো একটু মোটামুটি মাথায় রাখবে। ঠিক আছে, কাপ তো জানলাম লায়ন,
আচ্ছা ডাকলিং, ইজি, ডাকলিং বলো। সৌমেন বলছো, সঞ্চিতা বলে দিয়েছে আগে, সুস্মিতাও বলে ফেলেছে ডাক। ঠিক আছে, হাঁসের বাচ্চা। আচ্ছা এটাতে কোনো অসুবিধা হলো? ইনফরমেশন গুলো জানা ছিল? ইজি হলো? পরেরটাতে দেখা যাক কতটা ইজি হয়। মেল এবং ফিমেল, পুরুষ এবং তার স্ত্রী, ঠিক আছে? ও জেন্ডার চেঞ্জের মতন ব্যাপারটা পুরো এখানটায় আসছে। এই রিলেশনশিপ গুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, বারবার আমি এখানে বলে দিচ্ছি, কিন্তু রিলেশনশিপটা কিন্তু প্রশ্নে তোমাকে বের করতে হবে নিজে থেকে। ওকে, দেখো 19, হর্স যদি মেয়ার হয় স্ট্যাগ কি হবে? হর্স যদি মেয়ার হয় স্ট্যাগ কি হবে? সঞ্চিতা অ্যান্সার পেয়েছি, সৌমেনের অ্যান্সার পেয়েছি, এটা স্টার দিলাম, হ্যাঁ এটা এসছেও পরীক্ষায়। মানে হর্স মেয়ার স্ট্যাগ পুরো এরকম নয়, স্ট্যাগ ট্যাগ যে কি ওটা এসছে। আচ্ছা আর কেউ বলছে না, তো চলো। স্ট্যাগ, হর্স মানে ঘোড়া, মেয়ার মানে ঘোটকি। স্ট্যাগ, এই যে শব্দটা, এই স্ট্যাগ কথাটার মানে হলো কি জানো? হরিণ। আর স্ত্রী হরিণের নাম বা হরিণী যেটাকে বলে সেটা হচ্ছে ডই। তাহলে এখানটা অ্যান্সার হচ্ছে ডই। তাহলে সৌমেন বুঝতে পেরেছো? আচ্ছা ডটার যদি হয় তাহলে এখানটায় কি হবে বলতো? ডটার, ঠিক আছে ওকে, ডটার যদি হয় তাহলে কি হবে? হ্যাঁ ঠিক, গুড। লায়নেস, এটা দেখে বলা যাবে। ওকে, সকার্স, সকারেস দেওয়া আছে এটা। লাস্ট কোশ্চেন আছে কারণ আর স্লাইড নেই। 20, টাইগার যদি টাইগ্রেস হয়, ড্রোন তাহলে কি হবে? টাইগার টাইগ্রেস, ড্রোনের, টাইগার জানো বাঘ, টাইগ্রেস হচ্ছে বাঘিনী, ড্রোন হচ্ছে, এই যে ড্রোন, পুরুষ মৌমাছি, পুরুষ মৌমাছি। তাহলে স্ত্রী মৌমাছির ইংরেজি কি হবে বলো? এইবারে অ্যান্সার চলে এসছে সকলের। আচ্ছা কে কে অ্যান্সার করেছো? সুস্মিতা, শঙ্খ, সৌমেন। চলো, বি, অ্যান্সারটা হচ্ছে বি, মৌমাছি। এই বি মানে মৌমাছি বলতে স্ত্রী মৌমাছিকেই বোঝায়, ঠিক আছে? তাই এখানে অ্যান্সার হচ্ছে বি। এবারে বলো, লেডি হলে তাহলে কি বললাম? লেডি, তাহলে এটার অবশ্যই স্ত্রীলিঙ্গে আছে, পুংলিঙ্গে কি হতো? বলতে পারবে কেউ? জেন্টস, জেন্টস মানে শঙ্খ, বুঝলাম না। জেন্টস মানে বোঝা গেল না, কেউ বলতে পারবে?
জেন্টস, আচ্ছা আচ্ছা, সঞ্চিতা বলছে জেন্টস, টাইপিং মিস্টেক। ওকে ওকে, এর অসুবিধা নেই শঙ্খ। আচ্ছা এইটা হবে দেখো জেন্টলম্যান, জেন্টলম্যান। ওকে, নিশ হলে কি হবে? নিশ যদি হয় তাহলে কি হবে? নেফিউ। ওকে, হ্যাঁ নেফিউ হয়। ডই তো আমরা দেখে নিলাম, ডই আগে দেখে নিয়েছি না? ডইয়ের কি হলো? স্ট্যাগ। স্ট্যাক।